সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আরেকটি অঙ্ক সরল ও দ্বিপদী সমীকরণ চ্যাপ্টার থেকে। তো এখানে যে অঙ্কটি আছে, কোনো সমিতির সদস্যগণ প্রত্যেকেই সদস্য সংখ্যার 100 গুণ চাঁদা দেওয়ার সিদ্ধান্ত নিলেন, কিন্তু 4 জন সদস্য চাঁদা না দেওয়ায় প্রত্যেকের চাঁদার পরিমাণ পূর্বের চেয়ে 500 টাকা বেড়ে গেল। সমিতির সদস্য সংখ্যা ও মোট চাঁদার পরিমাণ নির্ণয় করো। তো অঙ্কটিতে উত্তর চেয়েছে কি সদস্য সংখ্যা কতজন এবং চাঁদার পরিমাণ নির্ণয় করো। তো সমাধান লিখব, আমরা ধরি সদস্য সংখ্যা 1 জন, সুতরাং প্রত্যেকের চাঁদার পরিমাণ হয় 100 গুণ x টাকা। যেহেতু এখানে বলেছে সদস্য সংখ্যার 100 গুণ চাঁদা, তো আমরা 100 গুণ দিয়ে দিলাম। একজনের চাঁদার পরিমাণ তাহলে কত হচ্ছে, এই সদস্য সংখ্যা গুণ আমরা 100x দিব, তাহলে এখানে 100x² এত টাকা হয়। 4 জন সদস্য চাঁদা না দেওয়ায় প্রত্যেকের চাঁদার পরিমাণ তাহলে কত হয়, যেহেতু অঙ্কে বলেছে যে কিন্তু 4 জন সদস্য চাঁদা না দেওয়ায় প্রত্যেকের চাঁদার পরিমাণ পূর্বের চেয়ে 500 টাকা বেড়ে যায়। তো আমরা এখানে 4 জন সদস্য চাঁদা না দেওয়ায় প্রত্যেকের চাঁদার পরিমাণটা বেড়ে যাচ্ছে কত, 500 টাকা। তাহলে আমাদের সদস্য সংখ্যা ছিল কত, 1 জন, তার সাথে আমাদের চাঁদার পরিমাণ হয়েছিল কত, 100x। তো এর সাথে আরও 500 যোগ হয়ে যাবে 4 জন সদস্য চাঁদা না দেওয়ায়। এবার 4 জন সদস্য চাঁদা না দেওয়ায় সদস্য সংখ্যা তাহলে কত দাঁড়াচ্ছে হচ্ছে x বিয়োগ 4 জন, অর্থাৎ টোটাল যে আমার 1 জন সদস্য ছিল তার থেকে 4 জন বাদ দিয়ে দেখাতে হবে যে চাঁদা তারা দিচ্ছে না। তো মোট চাঁদার পরিমাণ, এই যে এত জনের চাঁদার পরিমাণ কত হচ্ছে মোট, তাহলে এখানে আমরা যে 100x যোগ 500 টাকা পেয়েছি এর সাথে গুণ দিব এই চাঁদা না দেওয়া যে যতজন আছে সেটা গুণ করে দিলে আমাদের কি হবে, মোট চাঁদার পরিমাণ বের হবে। তো এখন প্রশ্ন মতে এখানে লিখব এই যে অংশটুকু এত সমান সমান 100x², এই যে আমাদের একজনের চাঁদার পরিমাণ 100x²। তো এখানে আমরা যদি গুণ করি 100x, এখানে আমরা কি করব, এখানে 100টাকে কমন নেব, তাহলে এখান থেকে x যোগ এখানে থেকে 500কে 500, সেই হিসাবে এখানে 5x বিয়োগ 4 সমান সমান 100x²। এবার আমরা লিখব x যোগ 5x বিয়োগ 4 সমান সমান x²। কেননা এখান থেকে এই 100 আর এখান থেকে 100 আমরা উঠায় দেবো এবং এখানে লিখব 100 দ্বারা উভয়কে ভাগ করে দিচ্ছি, তার জন্য আমরা 100 দুই পাশ থেকে উঠে যাবে। এরপর এখানে x² বিয়োগ 4x যোগ 5x বিয়োগ 20, এটা আমরা কি করেছি, x + 5 এবং x - 4কে আমরা গুণ করে দিচ্ছি। তো আমরা যদি গুণ করি তাহলে হয় x² বিয়োগ 4 আর x গুণ করলে 4x যোগ 5x, x আর 5 গুণ করলে এবং প্লাস মাইনাসে মাইনাস 4 × 5 = 20 সমান সমান x² বা x² বিয়োগ 4x যোগ 5x বিয়োগ 20 বিয়োগ x²টাকে আমরা এপাশে মাইনাস করে দেব সমান সমান 0। এবার আমরা এখানে x² কেটে দেব, প্লাস মাইনাস করলে এখানে x থাকে সমান সমান এই যে -20, এটা সমান সমানের এপাশে যে 20 হয়ে যাবে। তো সমিতির সদস্য সংখ্যা কত হচ্ছে, 20 জন হচ্ছে। x এর মান আমরা পেয়েছি 20 জন বা 20 জন। এবং মোট চাঁদার পরিমাণ তাহলে কত হচ্ছে, আমাদের মোট চাঁদার পরিমাণ যেটা আমরা পেয়েছিলাম 100x², তার সাথে আমরা x এর মানটা বসিয়ে দেবো, 100 গুণ 20x
20কে আমরা স্কোয়ার করে দেবো, করলে এখানে 100 থাকে, গুণ 20 গুণ করলে 400 হয়। তো 400 আর 100 গুণ করলে আমাদের 40,000 টাকা হয়। তো নির্ণয় উত্তর আমরা লিখব মোট চাঁদার পরিমাণ 40,000 টাকা। সদস্য সংখ্যা কতজন? 20 জন। তো এখানে আমরা 40,000 টাকা চাঁদার পরিমাণ পেয়েছি। তো এখানে আমি উত্তর লেখার সময় কতজন সদস্য সংখ্যা এটা লিখেছিলাম না, তো এখানে লাল কালি দিয়ে লিখে দিয়েছি। তো নির্ণয় উত্তর 40,000 টাকা হচ্ছে প্রত্যেকের চাঁদার পরিমাণ এবং 20 জন হচ্ছে সদস্য সংখ্যা। তো ভিউয়ার্স, আশা করি সকলে অঙ্কটি বুঝতে পেরেছেন। তো শেষ পর্যন্ত থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।